নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে পবিত্র শ্রাবণ মাসে শিব পুরাণ থেকে বিশেষ বিশেষ অংশ পাঠ করে শোনানো হচ্ছে। আজকে শোনাব শিব, বিষ্ণু, রুদ্র এবং ব্রহ্মার স্বরূপের আলোচনা। ঋষিগণ জিজ্ঞাসা করলেন, শিব কে, বিষ্ণু কে, রুদ্র কে এবং ব্রহ্মা কে? এদের মধ্যে নির্গুণ কে? আমাদের এই সন্দেহ আপনি নিবারণ করুন। সুখদেব বললেন, মহর্ষিগণ, বেদ ও বেদান্তের বিদ্বানেরা মনে করেন যে নির্গুণ পরমাত্মার থেকে যিনি সর্বপ্রথম সগুণ রূপে প্রকটিত হন তার নাম শিব। শিবের থেকে পুরুষ সহ প্রকৃতি উৎপন্ন হয়েছে। তারা দুজনে মূল স্থানে স্থিত জলের ভিতর তপস্যা করেছিলেন। সেই স্থান পঞ্চক্রোশী কাশী নামে বিখ্যাত, যা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। এই জল সম্পূর্ণ বিশ্বে ব্যাপ্ত ছিল। সেই জলের আশ্রয় নিয়ে যোগমায়া দ্বারা যুক্ত হয়ে শ্রীহরি সেখানে শয়ন করেন। নার অর্থাৎ জলকে অয় নিবাসস্থান করার জন্য তিনি নারায়ণ নামে প্রসিদ্ধ হন এবং প্রকৃতিকে নারায়ণী বলা হয়। নারায়ণের নাম নাভিকমল থেকে যার উৎপত্তি হয় তাকে বলা হয় বিষ্ণু। ব্রহ্মা ও বিষ্ণুর বিবাদ শান্ত করার জন্য নির্গুণ শিব যে রূপ প্রকট করেন তার নাম মহাদেব। তিনি বলেন, আমি শম্ভু, ব্রহ্মার ললাট থেকে প্রকটিত হব। এই কথা অনুসারে সমস্ত জগতের ওপর অনুগ্রহ করার জন্য যিনি ব্রহ্মার ললাট থেকে প্রকটিত হন তার নাম হয় রুদ্র। এইভাবে রূপসহ পরমাত্মা সকলের চিন্তার বিষয় হওয়ার জন্য সাকার রূপে প্রকটিত হন। ইনি সাক্ষাৎ ভক্তবৎসল শিব। তিন গুণের থেকে পৃথক শিবে এবং গুণাদির ধাম রুদ্রে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই। যেমন সোনা ও তার অলঙ্কারে কোনো পার্থক্য থাকে না। উভয় রূপ এবং কর্ম সমান। উভয় সমানভাবে ভক্তদের উত্তম গতি প্রদান করেন। উভয় সমান রূপে সকলের সেব্য এবং নানা প্রকার লীলা বিহারকারী। ভয়ানক পরাক্রমী রুদ্র সর্বত্রভাবে শিব রূপী। তিনি ভক্তদের কার্যসিদ্ধির নিমিত্ত বিষ্ণু ও ব্রহ্মার সহায়তা করার জন্য প্রকটিত হয়েছে। অন্য যে সকল দেবতা যে যে ক্রমে প্রকটিত হয়েছে সেই ক্রমেই লয়প্রাপ্ত হন, কিন্তু রুদ্র এদের সঙ্গে লয়প্রাপ্ত হন না। এই হল ভগবতী শ্রুতির উপদেশ। সকলেই রুদ্রের ভজনা করেন, কিন্তু রুদ্র কারোর ভজনা করেন না। তিনি ভক্তবৎসল হওয়ায় কখনো কখনো নিজে নিজেই ভক্তজনদের চিন্তা করেন। যারা অন্য দেবতার ভজনা করেন তারা তাতেই লীন হন, তাই তারা দীর্ঘকাল পরে রুদ্রতে লীন হওয়ার সুযোগ পায়। যিনি রুদ্রের ভক্ত হন তিনি তখনই শিব হয়ে যান, তাই তার জন্য অপরের প্রয়োজন থাকে না। এ হলো সনাতন শ্রুতির সংবাদ। দ্বিজগণ অজ্ঞান নানা প্রকার হয়ে হয়, কিন্তু বিজ্ঞানের স্বরূপ একই, সেটি নানা প্রকারের হয় না। আমি সেটি ধারণ করার উপায় জানাচ্ছি, তোমরা সশ্রদ্ধ চিত্রে শোনো। ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত যা কিছু দেখা যায় সে সবই শিবরূপ। তাহাতে বহুত্বের কল্পনা মিথ্যা। জগৎ সৃষ্টির আগেও শিবের অস্তিত্ব বলা হয়েছে। সৃষ্টির মধ্যেও শিব বিরাজ করেন। সৃষ্টির অন্তেও শিব থাকেন এবং যখন সব কিছু শূন্যতায় পরিণত হয়ে যায় সেই সময়ও শিবের অস্তিত্ব অবশ্যই থাকে। সুতরাং মুনীশ্বরগণ শিবকেই চতুর্গুণ বলা হয়। সেই শিব শক্তিমান হওয়ায় সগুণ বলে জানার যোগ্য। এইভাবে ইনি সগুণ নির্গুণের পার্থক্যে দুপ্রকারে। যে শিব ভগবান বিষ্ণুকে সম্পূর্ণ সনাতন বেদ, নানা বর্ণ, নানা মাত্রা এবং নিজের ধ্যান ও পূজা দিয়েছেন, তিনি সম্পূর্ণ বিদ্যার ঈশ্বর। এইটি হলো সনাতন শ্রুতি। তাই শম্ভুকে বেদাদির প্রাকট্যকর্তা এবং বেদপতি বলা হয়।
তিনি সবার উপর অনুগ্রহকারী সাক্ষাৎ শঙ্কর, কর্তা ভর্তা হর্তা, সাক্ষী এবং নির্গুণও তিনি। অপরের জন্য কালের মান থাকে, কিন্তু কালস্বরূপ রুদ্রের জন্য কালের কোনো গণনা নেই, কারণ তিনি সাক্ষাৎ মহাকাল এবং মহাকালই তার আশ্রিত। ব্রাহ্মণ রুদ্র ও কালীকে একই বলে থাকেন। ওই দুজনে সত্যলীলাকারী, নিজ ইচ্ছাতে সব কিছু প্রাপ্ত করেছেন। শিবের কোনো উৎপাদক নেই, তার কোনো পালক বা সংহারকও নেই। তিনি স্বয়ং সকলের হেতু। এক হয়েও অনেককে প্রাপ্ত করতে পারেন, আবার অনেক হয়েও এককে। একই বীজ বাইরে গিয়ে বৃক্ষ, ফল ইত্যাদি রূপে পরিণত হয়, পুনরায় বীজভাব প্রাপ্ত হয়। সেইভাবে শিবরূপী মহেশ্বর স্বয়ং এক থেকে অনেক হওয়ার একমাত্র কারণ। এই উত্তম শিবজ্ঞান তত্ত্ব জানানো হলো। জ্ঞানবান পুরুষই এটি জানে, অন্যেরা নয়। মুনি বললেন, শুদ্ধে আপনি লক্ষণসহ জ্ঞানের বর্ণনা করুন, যা জানলে মানুষ শিবভাব প্রাপ্ত হয়। সারা জগৎ কি করে শিব এবং শিবই সম্পূর্ণ জগৎ কিভাবে? ঋষিগণের এই প্রশ্ন শুনে পৌরাণিক শিরোমণি শুদ্ধেব ভগবান শিবের চরণ কমল চিন্তা করে তাদের বললেন, শুদ্ধেব বললেন, ঋষিগণ, আমি শিবজ্ঞান যেমন শুনেছি তাই বলছি। তোমরা সকলে শোনো। এটি অত্যন্ত গুচ্ছ এবং পরম মুখ্য স্বরূপ। ব্রহ্মা, নারদ, সনকাদি মুনি, ব্যাস এবং কপিল এরা নিজেদের মধ্যে স্থির করে জ্ঞানের যে স্বরূপ জানিয়েছিলেন তাকেই যথার্থ জ্ঞান বলে বুঝতে হবে। সমস্ত জগৎ শিবময়। এই জ্ঞান সর্বদা অনুশীলন করার উপযুক্ত। সর্বজ্ঞ বিদ্বানদের নিশ্চিতভাবে একথা জানা উচিত যে শিব সর্বময়। ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত জগতে যা কিছু দেখা যায় সে সবই শিব। মহাদেবকেই শিব বলা হয়। তার যখন ইচ্ছা হয় তখন তিনি এই জগৎ সৃষ্টি করেন। তিনি সকলকেই জানেন, তাকে কেউ জানে না। তিনি এই জগৎ রচনা করে স্বয়ং এর মধ্যে প্রবিষ্ট হয়েও এর থেকে দূরে। বাস্তবে তার এর মধ্যে প্রবেশ হয়নি, কারণ তিনি নির্লিপ্ত সচিদানন্দ স্বরূপ। যেমন সূর্যাদি জ্যোতির জলে প্রতিবিম্ব পড়ে, বাস্তবে জলের মধ্যে তা প্রবিষ্ট হয় না। সাক্ষাৎ শিবের বিষয় তেমনই বুঝতে হবে। প্রকৃতপক্ষে তিনি স্বয়ং সব কিছু। মতভেদই অজ্ঞান, কারণ শিব ব্যতীত কোনো ভিন্ন দ্বৈত বস্তুর অস্তিত্ব নেই। সম্পূর্ণ দর্শনে মতভেদই দেখানো হয়, কিন্তু বেদান্তি নিত্য অদ্বৈত তত্ত্বের বর্ণনা করে। জীব পরমাত্মার শিবেরই অংশ, কিন্তু অবিদ্যায় মোহিত হয়ে অবশ হয়ে থাকে এবং নিজেকে শিবের থেকে পৃথক মনে করে। অবিদ্যা থেকে মুক্ত হলে সে শিবই হয়ে যায়। শিব সব কিছু ব্যাপ্ত করে অবস্থিত এবং সম্পূর্ণ জন্তুতেও ব্যাপক। তিনি জড় ও চেতন, সবাকার ঈশ্বর হয়ে স্বয়ং সকলের কল্যাণ করেন। যে বিদ্বান পুরুষ বেদান্ত মার্গের আশ্রয় নিয়ে তার সাক্ষাৎকার লাভের জন্য সাধনা করেন, তার সেই সাক্ষাৎকার রূপ অবশ্যই প্রাপ্তি হয়। প্রত্যেক কাঠে ব্যাপক অগ্নিতত্ত্ব বিদ্যমান, কিন্তু যিনি সেই কাঠকে মন্থন করেন তিনি অসংদিগ্ধ রূপে অগ্নিকে প্রকটিত করে দর্শন করেন। তেমনি যে বুদ্ধিমান পুরুষ ভক্তি ইত্যাদি সাধনের অনুষ্ঠান করেন, তিনি যে অবশ্যই শিবদর্শন লাভ করেন তাতে কোনো সংশয় নেই। সর্বত্র কেবল শিব আছেন, শিব আছেন, শিব আছেন, অন্য কোনো বস্তু নেই। শিবই ভ্রমবশত নানা রূপে উদ্ভাসিত হয়। যেমন সমুদ্র, মাটি বা সুবর্ণ উপাধি ভেদে এগুলি নানাত্ব প্রাপ্ত হয়, তেমনি ভগবান শঙ্করও উপাধি দ্বারাই নানা রূপে প্রতিভাত হন। কার্য কারণে বাস্তবিক ভেদ হয় না, কেবল ভ্রমে ভরা বুদ্ধির দ্বারাই সেখানে ভেদ প্রতীয়মান হয়। ভ্রম দূর হলেই ভেদ বুদ্ধির বিনাশ হয়।
বীজ থেকে যখন অঙ্কুর উদ্গম হয় তখন তা নানাত্ব প্রকট করে, শেষে সেটি বীজরূপেই অবস্থিত হয় এবং অঙ্কুর নষ্ট হয়ে যায়। জ্ঞানী বীজরূপে স্থিত আর নানা প্রকার বিকার অঙ্কুর রূপ। সেই বিকার স্বরূপ অঙ্কুর নিবৃত্ত হলে পুরুষ আবার জ্ঞানী রূপে স্থিত হন। এর অন্যথা চিন্তা করা উচিত না। সবকিছুই শিব এবং শিবই সব। শিব এবং সমগ্র জগতে কোনো পার্থক্য নেই। তাহলে কেন কেউ বহুকে দেখেন এবং কেন ঐক্য খোঁজেন? একই সূর্য নামক জ্যোতি যেমন জল ইত্যাদি স্থানে বিশেষ রূপে নানাভাবে প্রতিভাত হয়, তেমনি শিবও যেমন আকাশ সর্বত্র ব্যাপক হয়েও স্পর্শ দ্বারা বন্ধনগ্রস্ত হয় না, তেমনি ব্যাপক শিবকেও কোথাও বন্ধন করা যায় না। অহংকার যুক্ত হওয়ায় শিবের অংশকে জীব বলা হয়। অহংকার মুক্ত হলে সে সাক্ষাৎ শিবই। কর্মভোগে লিপ্ত হওয়ায় জীব তুচ্ছ আর নিলিপ্ত হওয়ার শিব মহান। যেমন একই সুবর্ণকে রূপার সঙ্গে মেশালে তার দাম কমে যায়, তেমনি অহংকার যুক্ত জীব নিজের মহত্ব হারিয়ে ফেলে। যেমন খার ইত্যাদি দিয়ে শুদ্ধ করা উত্তম সুবর্ণ আগের মতো বহুমূল্য হয়ে ওঠে, তেমনি সংস্কার বিশেষ দ্বারা শুদ্ধ হলে জীব শুদ্ধ হয়ে প্রথমে সদ্গুরু লাভ করে ভক্তিভাবে যুক্ত হয়ে শিব বুদ্ধিতে তার পূজা ও স্মরণ ইত্যাদি করবে। গুরুতে শিব বুদ্ধি করলে সমস্ত পাপ ইত্যাদি মল শরীর থেকে দূর হয়। তখন অজ্ঞান নাশ হয়ে মানুষ জ্ঞানবান হয়ে ওঠে। সেই অবস্থায় অহংকার মুক্ত নির্মল বুদ্ধি সম্পন্ন জীব ভগবান শঙ্করের প্রসাদে পুনরায় শিবরূপ হয়ে ওঠে। যেমন দর্পণে নিজ রূপ দেখা যায়, তেমনি তার সর্বত্র শম্ভুর সাক্ষাৎকার হতে থাকে। তাকেই জীবমুক্ত বলে। শরীর নাশ হলে সেই জীবমুক্ত জ্ঞানী শিবে মিশে যায়। শরীর প্রারব্ধের অধীন। যিনি এই দেহের অভিমান রহিত তাকে জ্ঞানী মানা হয়। যিনি শুভ বস্তু পেয়ে অসম্মত হন না এবং অশুভ পেয়ে ক্রোধ বা শোকান্বিত হন না এবং সুখ দুঃখাদি সকল দ্বন্দ্বে সমভাবে থাকে, তাকে বলা হয় জ্ঞানবান। আত্মচিন্তার বা তত্ত্বাদি বিবেক দ্বারা এমন চেষ্টা করা উচিত যাতে শরীর থেকে নিজ পৃথক ভাব বোধ হয়ে যায়। মুক্তি আকাঙ্ক্ষাকারী পুরুষ শরীর এবং তার অভিমান ত্যাগ করে অহংকার শূন্য এবং মুক্ত হয়ে সদাশিবে বিলীন হয়ে যায়। আধ্যাত্ম চিন্তা এবং ভগবান শিবের ভক্তি জ্ঞানের এই হলো মূল কারণ। বলা হয়েছে যে ভক্তির দ্বারা সাধন বিষয়ক প্রেমের উপলব্ধি হয়, প্রেমের দ্বারা শ্রবণ হয়, শ্রবণ দ্বারা সৎসঙ্গ প্রাপ্তি হয় এবং সৎসঙ্গ দ্বারা জ্ঞানী গুরুর উপলব্ধি হয়। গুরুর কৃপায় জ্ঞান প্রাপ্ত হলে মানুষ অবশ্যই মুক্তি লাভ করে। তাই যিনি বুদ্ধিমান তার সর্বদাই শম্ভুর ভজনা করা উচিত। যিনি অনন্য ভক্তি দ্বারা যুক্ত হয়ে শম্ভুর ভজনা করেন, অন্তকালে তিনি অবশ্যই মোক্ষ লাভ করেন। সুতরাং মুক্তি লাভের জন্য ভগবান শঙ্করের থেকে বড় অন্য কোনো দেবতা নাই। তার শরণ নিলে জীব সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ব্রাহ্মণগণ এইভাবে সেখানে উপস্থিত ঋষিগণ পরস্পর আলোচনাপূর্বক সিদ্ধান্ত গ্রহণ করে যে জ্ঞানের কথা বলেছেন তা নিজ বুদ্ধির দ্বারা সযত্নে ধারণ করা উচিত। মুনীশ্বরগণ, তোমরা যা জানতে চেয়েছিলে আমি সব তোমাদের জানালাম। এসব তোমাদের যত্ন সহকারে গুপ্ত রাখা উচিত। বলো, এবার আর কি শুনতে চাও? ঋষি বললেন, ব্যাস শিষ্য, আপনাকে নমস্কার। আপনি ধন্য। শিব ভক্তদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। আপনি আমাদের শিব তত্ত্ব সম্পর্কীয় পরম উত্তম জ্ঞান শুনিয়েছেন। আপনার কৃপায় আমাদের মনের ভ্রান্তি দূর হয়েছে। আমরা আপনার কাছে মোক্ষদায়ক শিবতত্ত্বের জ্ঞান লাভ করে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। সুখদেব বললেন, দ্বিজগণ, যিনি নাস্তিক, শ্রদ্ধাহীন ও সৎ, যিনি ভগবান শিবের ভক্ত নন,
এবং এই বিষয়ে শোনার রুচি রাখেন না, তাকে এই তত্ত্বজ্ঞানের উপদেশ দেওয়া উচিত নয়। ব্যাসদেব ইতিহাস, পুরাণ, বেদ এবং শাস্ত্রাদি বারংবার বিচার করে তার সার বের করে আমাকে উপদেশ দিয়েছেন। একবার মাত্র এটি শ্রবণ করলেই সমস্ত পাপ ভস্মীভূত হয়, অভক্ত ভক্তি লাভ করে এবং ভক্তের ভক্তি বৃদ্ধি পায়। দ্বিতীয়বার শুনলে উত্তম ভক্তি লাভ হয়, তৃতীয়বার শুনলে মোক্ষ লাভ হয়। অতএব ভোগ ও মোক্ষরূপ ফল আকাঙ্ক্ষাকারী লোকেদের এটি বারংবার শ্রবণ করা উচিত। উত্তম ফল লাভের উদ্দেশ্যে এই পুরাণ 5 বার আবৃত্তি করা উচিত। তা করলে মানুষ অবশ্য তাকে লাভ করে, এতে কোনো সন্দেহ নেই। কারণ এটি ব্যাসদেবের বচন। যিনি এই উত্তম পুরাণ শোনেন তার কাছে কিছুই দুর্লভ নয়। এই শিব বিজ্ঞান শিবের অত্যন্ত প্রিয়। এটি ভোগ ও মোক্ষ প্রদায়ক এবং শিব ভক্তি বৃদ্ধিকারী। এইভাবে আমি শিব পুরাণের চতুর্থ আনন্দদায়িনী এবং পরম পুণ্যময় সংহিতা জানালাম, যা কোটিরুদ্র সংহিতা নামে বিখ্যাত। যে ব্যক্তি একাগ্রচিত্তে ভক্তিভাবে এই সংহিতা শোনেন বা শোনান, তিনি সমস্ত ভোগ উপভোগ করে অন্তকালে পরম গতি লাভ করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং, শ্রী শিবায় নমস্তুভ্যং।